बसगरे मुग़ाब्बत जहाँ मुस्तफ़ा है ओही घर बनाने को दिल चाहता है। बसगरे मुग़ाब्बत जहाँ मुस्तफ़ा है ओही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुग़ाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुग़ाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। बसगरे मुग़ाब्बत जहाँ मुस्तफ़ा है ओही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने के कुछ घर भी चोरा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जान लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান। তুমি রহমান তুমি মেঘবান তুমি রহমান তুমি মেঘবান। খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী। খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান তুমি রহমান তুমি মেঘবান। খালেক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী। পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাইকো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান। আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না?
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे पढ़े। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जमीनेर मालिक जे अल्लाह, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসতাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্যীয় এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছে আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, তথাপি আপনারা অনেক কষ্ট করে এই সন্ধ্যার টাইমে এই রাত্রে এসে এই জাস্ট একটা ছিঁড়া তেরপলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে, আরেকটু জোরে বলো। তথাপিও সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না নাই?
আছে। আরো কত মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে যে নাই। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলো। তথাপিও আমরা সেই সুন্দর নবিয়ানা মাহফিল, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। সাধারণ চিন্তা করেন, তথাপিও বাপ এই জায়গায় বসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? জি, ঈমান আগে। যদি ঈমান কমজোর হয়ে যায়, ঈমান যদি না থাকে, মুসলমান হয়ে কিছু লাভ আছে? কথা বলেন, কিচ্ছু লাভ নাই। জেনে রেখে দেন ভাই, দাড়ি রাখার নাম মুসলমান না। মুসলমান দেখবেন অনেক খেলার প্লেয়ার আছে আপনার থেকে আমার থেকে বড় বড় দাড়ি আছে না, তাহলে দাড়ি রাখার নাম মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান? জি না। যদি ভাবেন কুরআন পড়লি মুসলমান, কুরআন পড়েছিল, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলে মুসলমান, অনেক নেতা মন্ত্রী আছে দেখবেন ভোটের আগে টুপি মাথায় দিয়ে ঘুরে, হ্যাঁ কি না? মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে এই কথার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলেন, আরেকটু জোরে বলো। মন দিয়ে শুনেন ভাই, এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোরে বলে একটু, সবাই মিলে বলো। এই দু চারজন মিলে বললে কি হবে? সবাই মিলে বলো না, দাঁড়াতো প্যান্ডেল? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। আল্লাহ খুশি হন 3টে কাজ করলে। কটা? 3টে কাজ। আসেন এই টোটাল 5 আর 3 8টা ছোট্ট ছোট্ট এই 8টা পয়েন্টের উপরে আলোচনা করি। নাম্বার 1, 1 নাম্বার খুঁটি হলো কলেমা। এখন সবাই কলেমাকে মিটানোর পক্ষে, আমরা প্রচারের পক্ষে না মিটানোর পক্ষে? প্রচারের পক্ষে। দিকে আপনি যেদিকেই তাকান আজ লক্ষ্য করে দেখেন, কমে যাচ্ছে। আজ লক্ষ্য করে দেখেন যেদিকেই তাকাবেন আমার কওমের উপরে মুহাব্বিলিন এর নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। ঠিক না ভুল? লাভ জিহাদের নামে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আমার ঘরের মেয়েরা স্কুল কলেজে গেলে, বোরখা পরে গেলে তাদেরকে স্লেজিং ইফতেজিং করা হচ্ছে। আমাদের মসজিদের মুয়াজ্জিনরা আজান দিলে বাইরের রাজ্যে তাদের নামে জরিমানা ফেলা হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। এরা চাইছে দিকে দিকে আল্লাহর ঘরগুলোকে অ্যাটাক করা হচ্ছে। এরা চাইছে ইসলামকে মিটিয়ে দেব, ইসলামকে নাস্তে নাবুদ করে দেব। তবে আপনাদের সামনে বলে দিয়ে যায়, এরা হাজারো চেষ্টা করলেও ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। আরেকটু জোরে বলো। জেনে রেখে দেন, একটু দূর থেকে করে। তথাপিও সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ আপনাকে আমাকে ভালো লাগবে। নাম্বার 1 কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন যেনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম। কার নাম? দেবতা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো, ইসলাম গ্রহণ করলেন। চাচা নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম? জোরে বলো। আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের পূর্বে নাম কি ছিল? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, দেবতার গোলাম। আর আব্দুল্লাহ কার গোলাম? আল্লাহর গোলাম।
চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি, চাচা ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ঠিক আছে বসো, জেনে রেখে দাও তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। সুবহানাল্লাহ। বাঘের মতন বলতে হবে, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? আস্তে জোরে জোরে বললে দাদা দিদি খুশি হয়। আপনি লিগালি বলুন, কোন পার্টির নেতার ব্যাপারে আপনি ইনকিলাব জিন্দাবাদ বলে খুশি হবেন, দেখবেন জোরে জোরে বললে সে নেতা খুশি হয়, হ্যাঁ কি না? জোরে জোরে বললে আমার আল্লাহ খুশি হয়। একটু জোরে বলে আসেন। এখন চাচা জিজ্ঞেস করছে ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। হ্যাঁ চাচা, বাবা তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি ফিরিয়ে দিলেন। তুমি যে পরনায় কাপড়টা পরে আছো এটাও আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার পরে ডবল দেবো না। পরনার কাপড় খুলে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার পরে ডবল দিই না। বাবা কলেমা ত্যাগ করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আস্তে আস্তে কোণে এরকম ভাবে পরনার কাপড় খুলে দিলেন। নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা তুমি আমার দিকে তাকাবে না, মা তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবীর জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে বাবা সবর করো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী বললেন বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বস্ত্রখানা নিয়ে হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর কাছে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলে নবী আমার দোয়া চাই, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী আব্দুল্লাহকে এরকম ভাবে নবী আমার দোয়া চাই, আল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহ রক্ত হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার কাছে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এরকম ভাবে নবী আমার জন্য দোয়া চায়, আমি না শহীদ হতে পারি। আল্লাহ নবী বলে বাবা তুমি এমনি মারা যাবে, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। ও যুবকেরা এরকম ভাবে কোন আব্দুল্লাহর কথা বলি, এরকম ভাবে হযরতে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়তেন। নবীর কাছে সাহাবীরা গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা
আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? নবীর কাছে ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার আব্দুল্লাহ 3 দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি ঝরঝর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। যাও, তুমি চিন্তা করোনি? সেই 1 নাম্বার কলেমা বলো ইনশাআল্লাহ। তাহলে আমরা কলেমা মিটানোর পক্ষে নয়, কলেমা গড়ার পক্ষে, প্রচারের পক্ষে। 2 নাম্বার খুঁটি নামাজ। কি বললাম? নামাজ পড়ার দরকার আছে না নাই? মাস্ট বি ইম্পর্টেন্ট। ভাত খাওয়া যেমন জরুরি, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়াটা অনুরূপ জরুরি। হ্যাঁ কি না? জেনে রেখে দেন। অনেকে দেখবেন আবার নামাজ, অনেকে নামাজ আদায় করে না। যদি নামাজ পড়তে পারি, রেজেকের মালিককে জোর করে বলো আল্লাহ। আল্লাহ তোমার রুজি জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলছে, আগো স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলছে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে? জোরে বলবে না, কে দিবে? আল্লাহ। এখন হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে 2 হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি। আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাবে। হুজুর হাত পাতলেন, হুজুরের হাতে টাকা এলো না। মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে যে কোন মুখ দিয়ে দাঁড়াবো? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বন নয়? 2 হাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়। আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহর রুজি পাঠাই। তাহলে আমরাও নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলে। 3 নাম্বার রোজা। আচ্ছা, এবছর তার আগের বছরে রমজান মাসে তাপমাত্রা কম ছিল না বেশি? বেশি ছিল না? অনেক 44 ডিগ্রি 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেছে। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? বলো বলো। সূর্যের বিরুদ্ধে, যে সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করো। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। আরেকটু জোরে বলো, জেনে রেখে দেন। তাহলে এই এবছরে কিন্তু তুলনামূলক রমজান মাসে ঠান্ডা কম না বেশি? এই গরম বেশি থাকবে না কম থাকবে? কম থাকবে। আগের বছর তুলনায় এবছরে প্রথম 10টা 15টা মনে হচ্ছে এমনি শীতের মধ্যেই কেটে যাবে।
15 টাকা কাটবে না, শীতেই কেটে যাবে। বলেন তাহলে এবছরে রোজা রাখার সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে? আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো তবে অনেক মানুষ রোজা রাখে। আমাদের ওই সাইডে হুগলি জেলায় দেখবেন 90% লোক রোজা রাখে না। আগে দেখবেন রমজান মাসে প্রকাশ্য পান খেতে, বিমল খেতে এরা লজ্জা করত আগেকার যুগে, যে না রমজান মাসে আমরা পান খাবো, লোক খারাপ বলবে। রোজা রাখতে পারিনি একটা গুনাহ, আবার লোককে দেখিয়ে দেখিয়ে খাবো মানে মুসলমানের নামে কলঙ্ক, ঠিক না? এখন দেখবেন এখন মানুষ এত শয়তান হয়ে গেছে, এরা প্রকাশ্য রমজান মাসে বসে বসে শিখরছি। ভাই কথা বলেন, আরে আছে না নাই বলো? এখানেও আছে, জেনে রেখে দেন, খবরদার ভাই। আমার একটা মনে পড়ে যায়, একটা অন্য ধর্মের মহিলা তার বাচ্চাকে নিয়ে খাবার দোকানে বেরিয়েছে। এখন বাচ্চাটা মিষ্টি খাবো মিষ্টি খাবো বলে মায়ের কাছে খুব কাঁদছে। মা বলছে বাবা এরকম ভাবে বলিস না, কারণ এখন মুসলমানদের রোজা চলছে, ওই দেশের আল্লাহ দেখছে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলো, জেনে রেখে দেন আল্লাহ ইচ্ছা করলে পারে না মেয়েটাকে মাফ করে দিলেন। জেনে রেখে দেন মেয়েটা বলছে আমি রমজান মাসের এতটুকু সম্মান করেছি, আল্লাহ তার ইজ্জত, আমাকে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। খবরদার, তাহলে আমরা দেখবেন কিছু টাইমের দোয়া অনিবার্য আল্লাহর দরবারে কবুল হয়। যেমন ফজরের নামাজের পরের দোয়া, কি নামাজের পর একটু কথা বলতে হবে, বলে ফজরের নামাজের পরে আপনি হাত তুলে দোয়া চাইবেন, আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হবে। তাহাজ্জুদের ওয়াক্তের দোয়া, কোন ওয়াক্ত? তাহাজ্জুদের ওয়াক্ত, যে টাইমে দুনিয়ার অফিস আদালত বন্ধ, কিন্তু একটা দুয়ার খোলা থাকে, যেটা আল্লাহর রহমতের দরওয়াজা। ওই টাইমে দোয়া চাইবেন। জুম্মার দিনে আউয়াল খুতবা পড়ে একটু বসে না ইমাম সাহেব, 3 বার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, জানবেন ওই টাইমটা আল্লাহর দরবারে কবুল হয়। আর এই আমাদের বেনিফিট রমজান মাসে দেখবেন, এই রমজান মাসে অনেকে মাথায় টুপি দিয়ে ইফতার করতে বসে যায়। ভাই ইফতার অ্যাকচুয়ালি কাদের? রোজাদারদের। জেনে রেখে দেন এই রমজান মাসে ইফতারি থালাকে সামনে রেখে যা যা দোয়া চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। আর একটু জোরে বলা গেল না? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, রোজাদার বান্দাদের কি আল্লাহ 2টি নিয়ামত করেছে। নাম্বার 1 হলো রোজাদার বান্দারা যখন ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক রোজাদার বান্দাদের দোয়াটাকে কবুল করে নেয়। 2 নম্বর হলো গোটা রমজানকে আল্লাহ 3টে ভাগে ভাগ করেছেন, রহমত, নাজাত, মাগফিরাত। এই 3টে এরকম 3টে ভাগে ভাগ করেছেন। যখন 30টা কমপ্লিট হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও। শুধু তাই নয়, আমি এরকম এক একটা পড়েছি, এক একটা রোজা রাখবে রোজাদার বান্দাদের জন্য। আমাদের 30টা রোজা, কোন মাসে 29টা। এই এক একটা রোজা রাখার জন্য আল্লাহ জান্নাতে একটা করে ঘর বানাবে। যাদের 30টা কমপ্লিট হয়ে যাবে, আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার 30টা যারা কমপ্লিট করেছে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত রোজাদার বান্দাগুলোকে আমি আল্লাহ আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। 3টে। 4র্থ নাম্বার আপনার আমার জন্য হলো কি? যাকাত। পরিমাণ যাকাত দিতে হয় 2.5 টাকা। 1 লাখ বলো 2.5 হাজার। মনে করেন সাহেবে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যারা, সাহেবে নিসাব কারা? যাদের কাছে 6.5 ভরি কি সোনা অথবা 52.5 ভরি রূপার মালিক, যে তাদের জন্য যাকাত দিয়া ফরজ। এই যাকাত দিবেন, বলেন ইনশাআল্লাহ আল্লাহ টাকাতে বরকত দিবে। মনে করেন 1000 টাকা ইনকাম করেছেন, 1100 টাকা খরচা হয়েছে, এটা লাভ না লস?
কথা বলে না 1000 ইনকাম করেছেন খরচা হয়েছে কত 1100 লস না লাভ লস 100 টাকা ইনকাম করেছেন 50 টাকা খরচা হয়েছে লাভ না লস লাভ ওই 1000 ইনকামের থেকে 50 টাকা ইনকাম লাভ 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 ঠিক কি না এর পকেটে তো 50 টাকা থাকলো বরকত একে বলে নবী একজন এই বরকতের কথা বলতে যে মনে পড়ে যে একটা হাদিস আবু হুরাইরা থেকে হাদিসটা বর্ণনা কোন আবু হুরাইরা যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী যার হাদিসের সংখ্যা 5374টি আবু হুরাইরা তিনি ছিলেন আহলে সুফফা কি ছিলেন আহলে সুফফা নবীর দরবারে যেগুলো জীবিকা আসতো সেগুলো দিয়ে তারা খেতেন খাওয়া দাওয়া করতেন জীবিকা উপার্জন করতেন এখন আবু হুরাইরা বলছে হুজুর আল্লাহর নবীর দরবারে একজন এক পিয়ালা দুধ হাদিয়া করে গেছে বলো 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 দুধ হাদিয়া করে গেছে আবু হুরাইরা বলছে হুজুর এই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই দুধটা আমি আবু হুরাইরা খেলি আল্লাহর নবী বলছে আবু হুরাইরা তুমি এত দুধ একা খাবে না যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে সাহাবা হুজুরদের ডেকে নিয়ে আসে একজন নয় দুজন নয় এরকম ভাবে শত শত সাহাবীকে আল্লাহ নবীর দরবারে ডেকে আনলেন আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিলেন আল্লাহ নবী বলে ও বাবা আবু হুরায়রা এই দুধটাকে তুমি বন্টন করে দাও হযরতে আবু হুরায়রা বলে এরকম ভাবে একজন নয় দুজন নয় শত শত সাহাবীকে তারপরেও বেঁচে গেল আল্লাহ নবী বলে বাবা আবু হুরায়রা এই এত দুধ আমি একা খাবো না 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 এটা মানা যাবে না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আস্তে আস্তে করে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা না তুমি হাত দিয়েছো আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর জোরে বলেন না সুবহানাল্লাহ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আখি দই সুশীতল আখি দই সুশীতল কেটে গেছে কুৎসি নিশীতের দীপহরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব গুঞ্জ
গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান গায়ে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আল্লাহুম্মা আমার সোনার ভাইরা তো দেখেন তাহলে চতুর্থ নাম্বার আপনার আমার জন্য যাকাত পঞ্চম নাম্বার কোনটি হলো হজ কি বললাম হজ সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরা যখন একা একা হজে যায় দেখবেন যখন এমনি যায় এখানেও পাকামো করে হজ পাকেতেও পাকামো করে অনেকে বলে আমরা উমরা করতেছি উমরার আরকান চারটে ইহরাম পরা তোয়াফ করা সাই করা মাথার চুল ফেলে দিয়া এখানে বলুন অনেকে বলে এরকম আমরা কি করে আমরা আজকের দিনে কেন মদিনায় যাব আপনাদের দোয়া আমি 4 মাস আগে মদিনা শরীফে ছিলাম যে দেখলাম মক্কার তুলনায় মদিনার তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় লামাজাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম জোরে বলে আরেকটু জোরে বলো অনেকে যে কেন মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা এরকম ভাবে আমাদের দুবাই গিয়ে এরকম ভাবে অনেকে কি করে অনেকে এহরাম পরে বান্দাখানা এহরাম পরে তালবিয়া পাঠ করতে করতে এরকম ভাবে দুবাই গিয়ে এহরাম পরে বান্দাখানা এহরাম পরে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহ পাকের কাবা দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আহারে আমার জানের কাবা আহারে আমার মনের কাবা আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না সেই কাবার সামনে হাজির হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে প্রথমবার দেখে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না আরো জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবাকে দেখি দোয়াচি কাবা দেখি কাবাকে তোয়াব করে বান্দাখানা সাফা মারওয়া এরকম ভাবে মাকামি ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে এরকম সাফা মারওয়া সাই করে আবার মাথার চুল ফেলে দেয় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আর একটু জোরে হবে না
নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেন যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে এসে এরকম ভাবে 40 ওয়াক্ত নামাজ পড়লো, কাল কিয়ামতের ময়দানে সে যেন আমি নবী আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে গেল। যারা মদিনায় আসলো আমি নবী আমাকে সে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামে জবাব দিতে থাকি। আসেন তাহলে এই 5টা খুঁটি আমাদের জন্য, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। আমি বলেছিলাম 3টে কাজ করলে আল্লাহ খুশি হন। কটা কাজ? 3টে কাজ। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহ খুশি হন। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য? জোর করে বলো। ইবাদত। তাহলে আল্লাহ খুশি হবেন 1 নাম্বার ইবাদত, অর্থাৎ আল্লাহর প্রতিটা ইবাদতে আমাদেরকে নিমগ্ন থাকতে হবে। বলো ইনশাআল্লাহ। 2 নাম্বার কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? নবীর একজন সাহাবী ছিলেন যিনার নাম ছিল, এই শুনছেন, নবীর একজন সাহাবী যিনার নাম ছিল, আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলো কতজনের? 10 জনের একজন। নবীর আদর্শ দেখলে মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। নবীর আদর্শ দেখলেন ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলো। মুসলমান হয়েছে, এখন দেখতে পাওয়া যায় আস্তে আস্তে করে নবীর দরবারে গেছে। নবীর দরবারে যে চুপ করে বসে আছে, শুনছো তো? নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যে চুপ করে আল্লাহ রাসূলের দরবারে যে বসে আছে। কি ব্যাপার হুজুর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন, আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী আদর্শ দেখলেন, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলো। মুসলমান হলেন। মন দিয়ে শুনেন, মুসলমান হয়েছে। নবীর কাছে যে বলছে, হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ তিনি হিজরত করে নবী হাবশায় পাঠালেন। কোথায়? হাবশায়। কিছুদিন পর নবী মদিনায় হিজরত করেছিলেন। কথা বলে না। নবী কোথায় হিজরত করেছিল? মদিনা শরীফে। নবী মক্কা থেকে মদিনায় চলে আসলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে চলে আসে। নবী আমার এরকম ভাবে আল্লাহ নবী মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তার বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনা মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনা যুবকেরা, মদিনা তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনা থেকে এরকম ভাবে নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনা যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী বলে, তোমরা আমায় কতটা ভালোবাসবে, হুজুর আমাদের জীবন বেঁচে থাকতে আপনার ক্ষতি হতে দেব না। জোরে বলে। আল্লাহ নবী মদিনায় রইলেন। এদিকে আব্দুর রহমান কোথায় গেছে? কোথায়? হাবশায়। তিনি হাবশা থেকে নবীর কাছে মদিনায় চলে আসলেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি হাবশা থেকে মদিনায়, তুমি মদিনায় এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করেছে। আব্দুর রহমান বলে, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। বলছে যাও, আস্তে আস্তে করে চলে গেলেন।
বলছে যে দেখি এরকম নবী দরবারে আস্তে আস্তে করে হযরতে আস্তে আস্তে করে চলে গেলেন। যাই যে দেখি উপায়খানা কি আছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ নবীর আদর্শ দেখলেন, নবীর কাছে গেলেন, হুজুর আমি মদিনায় চলে এসেছি। নবী বলছে এই ব্যাপার, যাও তুমি বাড়ি ফিরে চলে যাও, তুমি ব্যবসা করো। সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে আব্দুর রহমান আজকের দিন থেকে সাদ বিন রাবি হলো তোমার ভাই। সাদ বিন রাবি ডাকছে আব্দুর রহমান তুমি মক্কা থেকে মদিনায় চলে এসছো, কিন্তু তোমার মক্কায় তোমার অনেক সম্পত্তি সব নিয়ে নিয়েছে, তুমি মদিনায় এসে বেকার হয়ে গেছো, কেউ তোমায় দেখার নাই। তবে আজ আমার আল্লাহ দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে, তুমি তো বেকার, কেউ তোমাকে মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার দুজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব। আব্দুর রহমান বলে না, আমার এইসব কিছু চাই না, তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, ব্যবসা করে আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলো। এত বরকত পেলেন যিনি একা হুদাইবিয়া সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বলো, জোরে বলো না, আর একটু জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রকমের বন্দর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর, রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি, রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা আসেন একটু দাঁড়িয়ে আমরা নবীর সানে সালাম, সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী ইয়া রাসূল সালাম